সবাই খুব উৎফুল্ল চিত্তে এটা আমরা উপভোগ করার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই আমরা আমাদের একটু এটা কীভাবে বলবো, হঠাৎ করে ছেদ পড়ল। অর্থাৎ মানুষের যে নির্বাচনের আগের দিনটা যে একটা মানে ঈদের আগে রাত থাকে না, চাঁদ রাত বলা হয়, তা আমরা ঠিক সেভাবেই এটাকে উপভোগ করছিলাম। হঠাৎ করেই জানতে পারলাম যে এনসিপির এবং জামাত শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে গিয়ে তারা কি করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু পরে যখন জানতে পারলাম তখন আমাদের কর্মীরা ওখানে বিভিন্ন জায়গায় ঘেরাও করেছে, বিভিন্ন জায়গা থেকে আটকও করেছে। আমি তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। একটা হলো, যেমন সন্ধ্যা 7টার সময় তারা সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রবেশ করেছে। আমাদের নেতাকর্মীদের বাধার মুখে যখন সংঘর্ষ হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল, তখন ওখানে আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আসে, রমনা থানা পুলিশ আসে এবং সমস্ত কিছু শেষ করে তারা চলে যায় এবং ওই নেতাকর্মীদেরকে তারা ছাড়িয়ে নিয়ে যায় এবং নিয়ে হয়তো ছেড়ে দেয়, ওরা ছেড়ে দিয়েছে, এটা আমরা যতটুকু জেনেছি। এটা হলো সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়। 7:40 দিকে তারা আনন্দ ভবন কমিউনিটি সেন্টার পল্টনে আসে এবং এটার ভিতরে কিছু লোক ঢুকে এবং কিছু লোক ঢুকতে পারে নাই। আমাদের নেতাকর্মীরা এখানে আজ করতে পেরে আগে থেকেই একটু সচেতন ছিল। তো ওখানে পরবর্তী পর্যায়ে আইন প্রকারী সংস্থার লোকেরা যায় এবং ওরা ওখান থেকে পালিয়ে যায়। দারুত তাকওয়া মাদ্রাসা গুলি, দারুত তাকওয়া মাদ্রাসা, শান্তিনগর পীর সাহেবের গুলি রাত 8টায় ওখানে তারা প্রবেশের চেষ্টা করে। এছাড়াও পল্টনের বিভিন্ন অলিগলিতে জামাত শিবিরের নেতাকর্মীদের মহড়া দিতে দেখা যায়। আমাদের নেতাকর্মীরা যখন ওখানে আবার আসে তখন তারা ওখান থেকে সরে যায়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে প্রবেশ করার চেষ্টা করে, নেতাকর্মীদের বাধার মুখে তারা ওখান থেকে পালিয়ে যায়। আরামবাগ ডিডিএস কেন্দ্র, ডিডিএস আপনারা জানেন তো, যে জাতীয় ঢাকা ক্রীড়া সংস্থা বোধ হয় ডিডিএস বলা এটাকে, ওখানে অনুপ্রবেশ করে এবং আমাদের নেতাকর্মীদের বাধার মুখে তারা পালিয়ে যায়।